দেখো এখানে সূচক নিয়মাবলী আমরা 5 দাগ থেকে আজকে সলভ করছি। আমরা এর আগের ভিডিওগুলোতে 4 দাগ থেকে মানে 4 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। এখন 5 দাগটা সলভ করছি। এখানে অঙ্কটা আছে x + z = 2y এবং b² সমান ac হলে আমাদের প্রমাণ করতে হবে a to the power y minus z into b to the power z minus x c to the power x minus y = 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা সমান 1 হবে। তাহলে আমরা কী করব, এখানে যে মানগুলো দেওয়া আছে সেটাকে একটু বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে x + z = দেওয়া আছে 2y। আমরা কি করব, এখানে তাহলে x + z = 2y-টাকে ভেঙে নিচ্ছি y + y। এখানে লক্ষ্য করো মানটা যেটা মান বার করতে হবে, এখানে x - y একটা আছে, y - z, z - x। আমরা এই আকারে ভেঙে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে তাহলে কি হবে, আমরা একটা ওয়াইকে বাঁ দিকে আনছি, তাহলে x - y এখানে বাঁ দিয়ে কমা দিতে হবে = কি দাঁড়াচ্ছে y - z। তাহলে x - y = y - z আমরা ফিগার একটা বার করে নিলাম। এবারে মূল যে অঙ্কটা আছে বাম পক্ষটা লিখছি আমরা লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ LHS লেফট হ্যান্ড সাইড কি আছে a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y। এইটা = আমাদের 1 প্রমাণ করতে হবে। এটাই হলো মূল অঙ্কের বিষয়। তাহলে আমরা কি করব, দেখো এখানে একটা মান বার করেছি x minus y = y minus z। তাহলে আমি এখানে যেহেতু একটা x - y আছে, তাহলে আমি এই y - z এর স্থানে x - y-টা বসাতে পারবো। x - y ইন্টু b to the power z minus x ইন্টু c to the power x minus y। এখানে থার্ড ব্র্যাকেটে একটু লিখে দিতে হবে, যেহেতু x minus y = y minus z, এটা একটু লিখে দিতে হবে থার্ড ব্র্যাকেটে। তাই কী দাঁড়াচ্ছে এবার দেখি, এই দুটো পাওয়ার দেখো একই আছে, a আর c এর পাওয়ারটা একই আছে। সুতরাং এই দুটোকে কাছাকাছি নিয়ে এসে আমরা যদি এইভাবে লিখতে পারি ac যেহেতু গুণের আকারে আছে ইন্টু x minus y, পাশে কী থাকছে b to the power z minus x থাকছে। আবার মূল অঙ্কে একটা বলা আছে দেখো b² = ac, তাহলে ac এর স্থানে আমরা b²টা বসাতে পারবো। তো b² বসিয়ে দিলাম এখানে ac এর স্থানে। টু দি পাওয়ার কী থাকছে x minus y ইন্টু b to the power z minus x। এখানে থার্ড ব্র্যাকেট লিখতে হবে, যেহেতু b² = ac। আমাদের একটু প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে, এটা সমান কিন্তু 1 প্রমাণ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখেছি সেটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এবার যে b² আমরা তাহলে কি পেয়েছি b² ইন্টু b² টু দি পাওয়ার x minus y ইন্টু b to the power z minus x। এবারে আমরা দেখো দুটোই b এর ফিগার পেয়ে গেছি, যে দুটো ফিগার পেয়েছি দুটো এখানে b আছে। তাহলে এখানে যদি এইভাবে লিখি b to the power 2 into x minus y into b to the power z minus x = কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে এবারে আমাদের কি করতে হবে, তাহলে b to the power এখানে আমরা যদি 2 দিয়ে এখান থেকে মাল্টিপ্লাইং করি, 2 দিয়ে মাল্টিপ্লাইং করলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এখানে z minus x একটা ফিগার আছে। তাহলে এখানে আমাদের zx আসবে এবং তাই b to the power 2x minus 2y into b to the power z minus x = যেহেতু বেসটা সমান আছে তাহলে পাওয়ারটা কী দাঁড়াচ্ছে, বেসটা যদি সমান হয় তাহলে পাওয়ারটা সমান হবে। তাহলে কী দাঁড়াবে এখানে
এই বেসটা যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হবে। তাই 2x মাইনাস 2y মাইনাস এখানে প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কী হচ্ছে, বি টু দি পাওয়ার 2x থেকে একটা এক্স বাদ যাচ্ছে, তাহলে অনলি এক্স মাইনাস 2y প্লাস জেড। আচ্ছা, এবারে দেখো একটু সিম্পলিফিকেশন করে লিখি এটা। তাহলে বি টু দি পাওয়ার এখানে একটা মান দেওয়া আছে, দেখো এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, একদম প্রথমে একটা মান দেওয়া আছে। তাহলে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস 2y, আমরা এই মানে জেডটাকে কাছাকাছি নিয়ে গিয়ে লিখলাম, ইকুয়ালস টু কী হচ্ছে তাহলে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড সমান কত 2y, আমরা এক্স প্লাস জেডের স্থানে এখানে 2y বসিয়ে দিচ্ছি, 2y পাশে আছে মাইনাস 2y। একটু ফিগার লিখতে হবে এখানে, যেহেতু এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y ইকুয়ালস টু এখানে লিখছি এই 2y দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে কী দাঁড়াচ্ছে বি টু দি পাওয়ার 0। আমরা বলেছিলাম থিওরিতে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, প্রমাণিত, এটা সমান 1 প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কী করলাম, যে মানগুলো ছিল সেই মানগুলোকে ভেঙে নিতে হবে, নিয়ে অঙ্কের মধ্যে বিভিন্ন জায়গায় এই মানগুলো অ্যাপ্লাই করতে হবে, করে আমাদের মূল অঙ্কটা এখানে লেফট হ্যান্ড সাইড লিখেছি, লিখে সেটা সমান 1 প্রমাণ করলাম।